হ্যালো মাই লাভিং অডিয়েন্স, আপনাদের জন্য নিয়ে চলে আসলাম জাম্বুরা। এই যে গাছের একটি জাম্বুরা হয়েছে পাকাপোক্ত একেবারে টইটুম্বুর। জাম্বুরাটি আমি কাটছি নিজে হাতে, কেটে দেখাবো ভিতরের রংটি কীরকম। তো অবশ্য দেখে বুঝতে পারছেন যে ধারালো বটি দিয়ে কাটতেছি। এই তো বের হয়ে গেছে লাল অংশটি, খুবই সুন্দর পাকাপোক্ত হয়েছে। কাছ থেকে দেখালাম আপনাদেরকে। আসলে জাম্বুরা কাটা কিন্তু খুবই সহজ। বটির সাহায্যে 1 ইঞ্চি দূরত্বে ছোট করে একটু ফালি করে নিতে হবে, তাহলে জাম্বুরাটি বের করার সুবিধা হবে। আর যদি না কাটতে পারেন, মাঝখান দিয়ে একেবারে থেতলো করে কেটে ফেলেন, তাহলে কি আর খেতে মজা পাওয়া যায়? সব কিছু কাটার ভিতরে একটি সৌন্দর্য লুকিয়ে থাকে। তো এই যে আমি সুন্দরভাবে কাটলাম, কাটার পরে এখন সুন্দরভাবে আমি জাম্বুরাটি বের করে নেব, তাহলে খেতেও লাগবে সুন্দর। নাহলে কিন্তু এই যে ভেতর থেকে দেখা যাচ্ছে যে সাদা একটি ধোঁয়াশা মতো বের হচ্ছে, ওইটি হলো তিতো অংশ। ওই তিতো অংশ যদি লেগে যায় তাহলে খেতেও তিতো হয়ে যাবে, মিষ্টি আর লাগবে না। তো যাই হোক, দেখে বোঝা যাচ্ছে অসম্ভব সুন্দর হবে খেতে, লাল টইটুম্বুর হয়েছে। তো আমি যত্ন সহকারে মাঝখান থেকে বের করে নিলাম। কিভাবে আপনারা ঠিকই বুঝতে পারলেন। অবশেষে এই যে খাজানাটি আমার হাতে চলে আসলো। তো আপনারা দেখলেন খাজানাটি এবার কাটা হবে, কেটে টুকরো টুকরো করে ভেতর থেকে ঝুরু ঝুরু করে ফেলা হবে। এটা কাটার পরে আমি একটি টুপি পেয়ে গেছি, টুপিটি মাথায় পরে নিয়েছি, আপনারা অবশ্য দেখলেন। তো এবার কাজ একটু বেশি হবে, কাজ বেশি করার জন্য বেশি জনবলের প্রয়োজন। তো জনবলের প্রয়োজন যেহেতু, এই জন্য বাড়ির ছোট বোন, মা সবাইরে লাগাই দিয়েছি যে একটু ঝুরু ঝুরু করে দানাগুলো বের করে দিতে, তাহলে এগুলো মাখিয়ে খেতে অসম্ভব সুন্দর লাগবে। তো যাই হোক, ঝুরু ঝুরু করে বের করা হয়ে গেছে, 1 প্লেট হয়ে গেছে একটা জাম্বুরা থেকে। পরবর্তীতে আমরা জাম্বুরা বের করব সুন্দর একটি দক্ষতার সাথে, সুনিপুণ এবং খুবই পরিশ্রম করতে হবে, না হলে বের হবে না। আর যদি মাখামাখি বেশি হয়ে যায়, তিতো হয়ে যাবে, এই জন্য এক হাতেই কাজ করতে হবে। তো আমরা যাই হোক, দানাগুলো সব বের হয়ে গেছে, দানাগুলোকে এবার খেতে হলে খুবই সুন্দরভাবে মশলা দিয়ে মাখতে হবে। তো মশলা আমি নিয়েছি শুকনো মরিচ বেটে নিয়েছি, তার সাথে সরিষার তেল, লবণ, এগুলো দিয়ে মেখে এবার অসম্ভব সুন্দর ঝাল ঝাল, টক ঝাল মিষ্টি স্বাদের জাম্বুরা মাখা তৈরি হয়ে যাবে। তো যাই হোক, যত্ন সহকারে আমি এবার জাম্বুরা মাখানোর জন্য সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। মাখামাখি করা শুরু করে দিব। আপনাদেরকে দেখাচ্ছি এই যে মাখামাখি কীভাবে করতে হবে আলতোভাবে। বেশি মাখামাখি করতে গেলে ভেতর থেকে রস বের হয়ে যাবে, যেন রস না বের হয় আলতোভাবে মাখামাখি করতে হবে। তো যাই হোক, মাখামাখি শেষ করে ফেললাম। এক পর্যায়ে নিজেই খেয়ে দেখছি কীরকম স্বাদ হয়েছে, লবণের প্রয়োজন আছে কিনা আর কোনো। তো যাই হোক, একবারেই চমৎকার হয়েছিল খেতে, যেটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের ভিতরেই, আপনারা দেখবেন। তো অবশ্যই কে কে এইভাবে মাখিয়ে টইটুম্বুরভাবে কি রসালো বানিয়ে খাইছেন, একটু কমেন্টস করে জানাবেন কার কীরকম লাগে জাম্বুরা খেতে। তো যাই হোক, জাম্বুরা খেতে অসম্ভব সুন্দর লাগলো। আসলে আমাদের জাম্বুরার যেরকম স্বাদ, অধীর আগ্রহের সাথে অপেক্ষায় থাকি আবারও পরের বছরে কখন পাবো।